হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিবিজ ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়ে দেখছে কতগুলো ফুল নিয়ে এসছে। হঠাৎই, কোনো প্ল্যান নেই, এমনি দেখলাম ফুলগুলো নিয়ে এসছে, তাই সেইগুলোকে এখন সুন্দরভাবে সাজাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, তাই আমাদের কোনো রান্নাবান্নারও প্ল্যান নেই, মানে আমি আর কি রান্না করব না। সানডে যেহেতু ভাবছি একটু বাইরে খেতে যাব। সকাল থেকে মোটামুটি যেটুকু কাজ ছিল আমার করা হয়ে গেছে। আমি স্নানও করে নিয়েছি, ফুলগুলোকে সাজিয়ে তারপর ছাদে গিয়ে পুজো দিয়ে রেডি হয়ে তারপর বের হব। ফুলগুলোর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখে দেখে তোমাদের দাদাভাই কিন্তু এনেছে খুব সুন্দর সুন্দর ফুলগুলো, মানে খুব ভালো লাগছিল সবগুলোকে একসাথে। আর ফুল জিনিসটাই সুন্দর, সে যেমনই হোক না কেন আর যেই কালারেরই হোক না কেন। আর এই লাল ফুলটা দেখছো, এই লাল ফুলটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ফুলগুলোকে এখন সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো, সব ফুলগুলো আমার সাজানো হয়ে গেছে, আর ফ্লাওয়ার ভাসটাতে ফুলগুলো ঠিক এই রকম লাগছে। আর সত্যি কথা বলতে ফুলটা রাখার পরে না ঘরের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। এখন আমি চলে এসেছি ছাদে স্নান টান করে, আর আগেই আমার পুজোর বাসন আর পুজোর মন্দির মোছা হয়ে গেছে। এখন ফুল তুলবো, ফুল তুলে তারপরে পুজো দেবো। আর ছাদে কী কী ফুল আছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। তো চলো এবার ফুল তুলি। ম্যাজিক দেখো, দেখো একটা গাছে দুটো কালারের ফুল। এটা পিঙ্ক, এটা সাদা ছিল, কালকে হয়েছিল, শুকিয়ে গেছে। কত লেবু হয়েছে দেখো, গাছটা পুরো লেবুতে ভরে গেছে, পুরো লেবুতে। আর ছাদ বাগানের ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে ব্লগটা দেখে নেবে, তোমাদের খুব খুব ভালো লাগবে। ছাদের যা ফুল গাছ আছে সুন্দর পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু সব ফুল তো আর তুলি না, তাহলে ছাদটা ফুল গাছটা সুন্দর হয়ে যাবে। আর এই দেখো লঙ্কা গাছ, এই ফুল গাছগুলো খুব ভালো, একটা হলে না পুরো এরকম ঝাঁকড়া হয়ে ভরে যায়। পাতাও আছে, বেল গাছও আছে, কত বড় দেখো, মানে মোটামুটি আমাদের কোথাও যাওয়া লাগবে না, সব আছে ছাদে। কত ফুল তুলেছি, দেখো কত ফুল হয়ে গেছে। এইবার আমি তাড়াতাড়ি করে পুজোটা দিই, পুজোটা দিয়ে নিচে গিয়ে তারপর আবার দেখা হবে। A few moments later. এখন আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। এটা হচ্ছে নিউ টাউনে আছে, ওটাতে এসছি। তো ভেতরে যাই, তারপরে কি হচ্ছে কি না হচ্ছে যতটা পারি শেয়ার করবো। আমরা চলে এসেছি, আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছে। কী কী অর্ডার দিলাম? একটা ফিশ কবিরাজি দিয়েছি, একটা বাসন্তী পোলাও, আর একটা মাটন কি ছিল, কালা বোনা নাকি, হ্যাঁ ওরকম অনেক কালো টাইপের এরকম একটা মাটন, এটা দিয়েছি। আর মেনু কার্ডটা খুব সুন্দর, তাই না বলো? দিয়েছি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখন বসে আছি, কখন আসবে। তোমাদের দাদাভাই আবার মেনু দেখছে। আমরা বসেছি, খুব সুন্দর জায়গা, কি সুন্দর বয়স্ক বয়স্ক ঠাকুমাদের নিয়ে এসছে সবাই। মানে আমাদের এত খিদে পেয়েছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে আর ভিডিও করিনি, এখানে ডাইরেক্ট চলে এসেছি। এখান থেকে টাটকাচ্ছি। এখানে চলে এসেছে আমাদের ফিশ কবিরাজি। এখন আমরা এর উপরে হামলা করব, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি।
তোমাদের দাদা ভাইয়েরটা। কাসন দুটো কাছে আনো। বেশ থাক, ওটা থাক, ওটা আমরা নিয়ে নেব। আমাদের কি যেন নাম ছিল, মাটন খালাবো না, বাংলাদেশি মটন। না দিলেই তো হয়, কেন আমার বাইকটা না খালি রাইস নেই। মানে আমি বলতে পারছি না, এত সুন্দর। হ্যাঁ, আগে খেয়ে নি, তারপরে আবার দেখা হবে। খাওয়া দাওয়া আমাদের ডান, আমরা খুব খুব ভালো খেয়েছি। তো এবার আমরা বেরিয়ে গেছি। কোথায় যাবো জানো? ঠিক নেই, ইকো পার্কে যাবো দেখি। আচ্ছা চলো তাহলে এবার ইকো পার্কে যাচ্ছি, গিয়ে তারপর দেখো। ঠান্ডা হাওয়া গো, ঠান্ডা আছে। তুমি কেমন খেলে বলো? খুব সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকটা খাবার সুন্দর। যা যা খেয়েছি চুমু জাস্ট ওয়াও। এই হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। আমরা এইখানটা বসেছিলাম, এখানটা। চলে এসেছি ইকো পার্ক, বাইক রাখা হয়ে গেছে। এবার যাবো টিকিট কাটতে, টিকিট কেটে তারপর ভেতরে যাব। তো চলো। কতদিন পর আমরা আসলাম ইকো পার্ক। হ্যাঁ, লাস্ট যখন এসেছিলাম তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করেছিলাম, চ্যানেলে আছে। আর অনেকদিন পরই, এই মনে হয় হাইস্ট আমরা এতদিন পর ইকো পার্কে আসলাম। আমরা এখন একটু মাঠে বসেছি, কারণ খাওয়া দাওয়া করে এসছি তো এখনো ঠিক মানে হজম হয়নি, মানে পেটটা এখনো ভারী ভারী। তো এখনই সাইকেলিং করতে পারবো না, একটু রেস্ট নিয়ে নিই তারপর। যদি ইচ্ছা হয় তাহলে, যদি ইচ্ছা না হয় তাহলে আর করবো না। ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক কত কি হয়। কেমন খেলে তুমি? ভালো হয়েছে? আমিও খুব ভালো খেয়েছি। খুব ভালো মানে কি, সত্যি কথা বলতে আমার লজ্জা নেই, ঠিক আছে? মানে আমি আমার এত বড় লাইফের জীবনে ফার্স্ট মনে আমি এত সুন্দর মাটন খেলাম। মানে মাটন প্রচুর খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এত টেস্টি, এত সুন্দর, মানে মাটনটার মধ্যে কি ছিল আমি জানি না। আমার তো খুব ভালো লেগেছে, মানে আমি যদি সব থেকে ভালো মাটন আমি খেলাম। হ্যাঁ, আমি বাইরে থেকে বলছিলাম ভিড় নেই, কিন্তু অনেক ভিড়। সানডে বলে ভিড়টা বেশি। এরা তো তাও ভালো, এদের আসতে দেয়, আমাদের সময় এরকম ছিল না। কত ভালো, এরা সবাই স্কুল থেকে এসছে, দেখছো? সাইকেলিং করবো, অরেঞ্জ সাইকেল। আমরা এখন সাইকেল চালাচ্ছি, তুমি দেখে চালাও। জাস্ট কি মজা, কি মজা। হ্যাঁ, আমরা এখন রেন ফরেস্টের উদ্দেশ্যে এগোচ্ছি। সুন্দর চলছে, ফার্স্ট তো তাই ভালো দম আছে। আস্তে চলো।
ইয়ে রেইন ফরেস্টে এসছি কিন্তু রেইন নেই, রেইন শেষ হয়ে গেছে রেইন, এখন বৃষ্টির সময় নেই। এই তোমাদের দাদা ভাই, এটা আমাদের সাইকেল, মানে কিছুক্ষণের জন্য আমাদের সাইকেল এটা। আমরা এখন সাইকেলটা রেখে দিয়ে, মানে পুরো রাখিনি, মানে আমরা চালাচ্ছিলাম, হাঁপিয়ে গেছি। আমরা হাঁপিয়ে গেছি, তাই এখন একটু এই ঝিলের ধারে ফটোশুট করে নিই, তারপর আবার সাইকেল চালাবো। ছবি টবি তোলা হয়ে গেছে, এবার আমরা পেছনের দিকে যাব। কোন দিকটা জানি না, দেখা যাক কোন দিকে যাই। বলা যাচ্ছে না, সাইকেল আমরা রেখে দিয়েছি, এবার একটু বসবো, বসে তারপর সন্ধ্যের দিকে বাড়ি চলে যাবো। আর এই জায়গাটা দেখেছো কি সুন্দর, ভিডিওতে তো তোমরা তাও অতটা বুঝতে পারছো না, সামনাসামনি আরও অনেক সুন্দর। সাদা আর রানী কালারের বগনভিলা গাছে, মানে এত দারুণ লাগছিল, প্লাস নিচেটাও দেখছো পুরো একদম মানে অসাধারণ অসাধারণ জায়গাটা। আর আমি তো এখানে অনেক ছবি তুলেছি, অনেক রিলস বানিয়েছি। সারাদিন আমাদের ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ইকো পার্কে এসে কিছুটা সময় কাটালাম। আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখন আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে গিয়ে তোমাদের কাছে পৌঁছায়। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।